মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিয়েছে। নতুন করে বাহরাইনে হামলার দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানি বাহিনী জানিয়েছে, বাহরাইনের আল রিফা ও মুহাররাক অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই অভিযানে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানি বাহিনীর ভাষ্য, এই হামলায় ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোনের সমন্বিত কৌশল। তাদের দাবি, লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনে প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে দেওয়া হয়েছে, যাতে পরবর্তী সামরিক অভিযান পরিচালনা করা সহজ হয়। তবে এসব দাবির পক্ষে এখনও নিরপেক্ষ কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। শুধু বাহরাইনই নয়, একই সময়ে কুয়েতেও একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানি বাহিনী আরও জানিয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে। তাদের দাবি, এতে কয়েকটি ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এসব তথ্যেরও স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এরপর আরেকটি বিবৃতিতে ইরান দাবি করে, আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার FPS-117 রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকেও লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। ইরানের ভাষ্য, ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের পথ আরও সহজ করতেই এসব লক্ষ্যবস্তু বেছে নেওয়া হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীও আলাদা বিবৃতিতে জানিয়েছে, কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন, দিক নির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আল আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল জাবের ঘাঁটির সেনা সদস্যদের আবাসন লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।